সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম থেকে হাসপাতালগুলোতে আইসোলেশন নিশ্চিত না করায় হাম শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন তা নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। মুহিদ্দিদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সুনামগঞ্জ থেকে ৮ দিন আগে দুই যমজ নাতিকে নিয়ে এসেছিলেন সুনামগঞ্জের আইবুন বেগম। যমজদের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছে, আরেকজন আইসিইউতে। তিনি অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দায়। ডাক্তার সাহেবে ওষুধ ভর্তি দিয়েছেন, তারা কইছে নিউমোনিয়া। নিউমোনিয়ার চিকিৎসা করতে করতে নিউমোনিয়া তার বেটার ভালো হয় না, খালি বাইরে উঠে ঠান্ডা দিলাইলা তারা আইসুত দেওয়ার পরে আইসুত ৬০ দিন টাকা হইল, চিকিৎসা নেওয়া হইল, নাতিটা আমার মারা খাইল। শুধু আইবুন বেগমই নন, এমন অসংখ্য মা বাবা এই হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। এখানে আমরা বর্তমানে আরাম পাইছি, আল্লাহর রহমতে এখন বর্তমানে বাচ্চা ভালোই আছে। বাচ্চার বয়স হলো 5.5 বছর। বর্তমানে চিকিৎসা খুব ভালো, নার্সও ভালো, সব দিকে মনে সিট ফিট সব দিকে আমরা ভালো। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এই মুহূর্তে শুধু হামের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। এই হাসপাতাল সহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় 300 রোগী। সবখানেই রোগীর স্বজনদের নানা অভিযোগ রয়েছে। হাম হয়েছে, তারপরে নিউমোনিয়া। এই সুনামগঞ্জ সদর হাসপাতাল থাকাকালীন আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে, তারা ধরতে পারছে না। হাম নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্তের হার আগের চেয়ে কিছুটা কমেছে। এই হার গ্রামাঞ্চলেই বেশি। প্রতিদিনে যে আমাদের দৈনিক যে সন্দেহজনক হাম রোগীর পরিমাণটা কিছুটা কমে আসছে। এখন তো আমরা আশা করতেছি, যেহেতু ভ্যাকসিনেশন কাভারেজটা আমাদের মোটামুটি সন্তোষজনক, তাহলে এটা প্রাদুর্ভাবটাও কমে আসবে। আক্রান্তদের বেশিরভাগই জ্বর, কাশি, ডায়রিয়া নিয়ে আসছে। এদের মধ্যে 3 মাস থেকে 12 বছরের শিশুদের সংখ্যা বেশি। সদ্য মৃত 5 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 1 জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আল ইমরান, ৭১। সিলেট বিভাগে হামের সার্বিক পরিস্থিতি ও চিত্র তুলে ধরতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিদ্দিদার। দিদার, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? সংক্রমণের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? মুন্নি, সিলেটে হাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যত সময় যাচ্ছে হামের প্রাদুর্ভাব বাড়ছে, আর এই হামে আক্রান্ত হচ্ছে 3 মাস থেকে 12 বছর বয়সী শিশুরা। এবং আমরা গতকালকেই শহীদ শামসুদ্দিন হাসপাতালে ছিলাম, আজকেই ছিলাম। সকাল থেকে আমরা দেখছি শিশুদের যে বেডে শুয়ে যে চিৎকার, এটা হচ্ছে তাদের স্বজনরা যারা আছেন তাদের মধ্যে অত্যন্ত কষ্টকর একটি বিষয় এবং হৃদয় বিদারক। এখন পর্যন্ত সিলেটে 47 জন শিশুর মৃত্যু হয়েছে এবং 283 জন, প্রায় 300 জন এখনও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে রয়েছেন। আমরা এখানে কথা বলেছিলাম স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে, তারা বলেছেন যে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এর কারণটি হচ্ছে যে বিগত 2 বছর যাবৎ হামের কোনো টিকা প্রদান করা হয়নি এবং অপুষ্টিহীনতায় ভুগছে শিশু। এর কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। এবং প্রায় 8 এপ্রিল থেকে প্রায় 2 মাসে 47 জন শিশু মৃত্যু। এটা আসলে সিলেটের স্বাস্থ্য বিভাগ এবং সিলেটের সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলেছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, কারণ শিশুরা যখনই সর্দি কাশ দেখা যাবে, লক্ষণ দেখা যাবে, সাথে সাথে পার্শ্ববর্তী স্বাস্থ্য ক্লিনিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এবং শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটিতেই প্রায় 34টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে তারা আরও আইসিইউ বেডের ব্যবস্থা করবে এবং তারা সর্বদা তারা সকল বিষয়ে তারা প্রস্তুত আছেন। মুন্নি।
মুহিদ্দিদার অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। হাম সংক্রমণের সবশেষ খবরাখবর নিয়ে সিলেট থেকে মুহিদ্দিদার যুক্ত ছিলেন।